আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে এনে যে সবজিটা রাঁধুনি হইছে মূলা, পেঁয়াজ, মাছ টাছ মূলা ধুয়ে নিয়েছি। এখন এইখানে চুলার মধ্যে পাতিল দিয়ে দিছি, পাতিলের মধ্যে দিয়ে দিবো সরিষার তেল। তো সরিষার তেল এখানে গরম হয়ে গেছে, এটার মধ্যে চিংড়ি মাছ এখন উল্টে হালটা বাজি লমু। তো চিংড়ি মাছ এখন উল্টা আলটা ভাজি লইছি, ভাজি হয়ে গেছে, বোনায় উড়ালাম। উড়াই এটার মধ্যে আরেকটা সরিষার তেল দিমু। সরিষার তেল দিয়ে এটার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিলাম। দিয়ে পেঁয়াজ কিন্তু একটু নরম করুম, বেশি ভাজতাম না। তো এই পর্যায়ে দিয়ে দিমু স্বাদ মতো লবণ। লবণ দিছি, এখন 1 চামচ রসুন বাটা দিছি। এখানে দিয়ে দিমু একটু পানি দিয়ে আধা চামচ দিছি হলুদের গুঁড়া, আর আধা চামচ একটু কম দেবো মরিচের গুঁড়া দিয়ে এটা লাড়ি সারি মাছি গুণ দিয়ে দিবো। দিয়ে এবার জল দিয়ে দিবো কষানোর লাগে। একটু জল দিয়ে এলাইছি, এলাই ডাকি থমো। তো এইগুলা তো আরেকটা না কষক তো ইয়ার হলে মূলা দিব। তো একটু মাছ কষানো গেছে, এবার মূলা এগিন দিয়ে দেবো। মূলা দিই ডাকি থমো আবার। তো মূলার আরেকখানা কষুক, তারপর জল দিব। তো আনসিজনের মূলা প্রায় মজি গেছে, একদম নরম হয়ে গেছে সিজনের মূলার মতো। তো এনে আমি জল দিয়ে দিব। তো জল দিয়ে এলাইছি, এবার ডাকি থমো। তো একটা মূলা এখন ফ্রাই হয়ে গেছে, আর মজি গেছে মূলা। তখন এনে আবার একখানা ডাকি আবার রান্না করুন। তো মূলা আর রান্না হয়ে গেছে, এনে ধনিয়াটা দিয়ে দেবো। ধনিয়াটা দিই এবার চুলা বন্ধ করে দিই, তেলে বাগার দিয়ে দেবো রসুন। তো একটা রসুন দিয়ে তেলে বাগার দিয়ে এলাইছি। তো একটা মূলা রান্না হয়ে গেছে। তো যারা পছন্দ করেন তারা তো করেন, না যারা করেন না চিংড়ি মাছ দিয়ে এরকম রান্না করে খাইছেন, অনেক মজা লাগে। তো আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।